বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা করব লেসন নাম্বার 10। তার আগে আমরা পড়ে নিই আমরা এর আগে কি করেছি। আমরা প্রথম থেকে শুরু করি। আমরা করেছিলাম প্রথম যখন আমরা কোরআন খুলি তখন আমরা 3 ধরনের ওয়ার্ড দেখতে পাই। সেটা কি ছিল? সেটা ছিল ইসম, ফিল এন্ড হারফ। তারপরে আমরা ইসম করেছি, হারফ অ্যান্ড ফিলটা বাদ দিয়েছি, যেটা পরে করব। ইসমের 4টা প্রপার্টি ছিল: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার অ্যান্ড টাইপ। তো এই 4টা প্রপার্টির মধ্যে আমরা একটা প্রপার্টি শেষ করেছি, সেটা ছিল স্ট্যাটাস। তো স্ট্যাটাসটা কি ছিল? রাফা, নাসব অ্যান্ড জার, রাইট? তো এখন আর অত ডিটেলসে যাব না, জাস্ট বলার জন্য বললাম যে স্ট্যাটাস যে 4টা প্রপার্টি ছিল ওটার মধ্যে আমরা একটা শেষ করেছি, আর 3টা বাকি আছে, ওই 3টা আমরা পরে করব। তারপরে আমরা যেটা করেছিলাম প্রোনাউনটা স্ট্যাটাসের অংশ নয়, ওটা স্ট্যাটাসের সাথে কোনো সম্পর্ক নেই, প্রোনাউনটা আলাদা একটা জিনিস। আজকে যেটা করব সেটা একদম স্ট্যাটাস অথবা ইসমের মধ্যে পড়ে না। আজকে যেটা করব সেটা হচ্ছে হার্ফ। আচ্ছা, কেন আমরা সেটা করছি? যে 3টা প্রপার্টি বাকি আছে ওটা আমরা কেন করছি না? ওটা আমরা পরে করব, কারণ আমাদের আজকে যে হার্ফটা করব আমরা অ্যাকচুয়ালি 2টা হার্ফ করব। এই 2টা হার্ফ আমাদের অ্যাকচুয়ালি সামনে আমাদের লেসনগুলিতে কাজে লাগবে, এই জন্য আমরা এটা শেষ করে নিই। তো আজকে আমরা করব হার্ফ হচ্ছে 2 ধরনের আমরা করব। একটা হচ্ছে হার্ফ অফ নাসব আর একটা হচ্ছে হার্ফ অফ জার। তো আজকে করব আমরা হার্ফ অফ নাসব। তো হার্ফ অফ নাসব কি? এগুলি আসলে কতগুলো হার্ফ অথবা অক্ষর আমরা যেটা বলতে চাই। তো এখানে এই দেখেন, ইন্না, আন্না, কা আন্না, বি আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লা, লি আন্না, এবং এগুলির অর্থগুলো পাশে দেওয়া আছে। তো ওগুলো আপনারা দেখে নেবেন এবং নিজের মতো অর্থটা লিখে নিন। এই কটা ওয়ার্ডকে আমরা বলি হার্ফ অফ নাসব। আচ্ছা, হার্ফ অফ নাসব কেন বলি সেটা আমরা দেখি। তো এই যে হার্ফটা কি জিনিস ছিল এটা যদি আমরা আবার একটু বলে নিই, এখানে লিখে দিয়েছি, হার্ফ ইজ আ ওয়ার্ড দ্যাট মেক্স নো সেন্স অন ইটস ওন। এটা নিজে কোনো অর্থ হয় না। যখন আমি বলি ইন্না মানে ইনডিড, আমি শুধু যদি বলি ইনডিড, এটা কোনো অর্থ হয় না। এটার পরে আমার কিছু একটা লাগবে, কোনো একটা ওয়ার্ড বসাতে হবে, তাইলে এটার মেক সেন্স করবে। এটা হচ্ছে আমার হার্ফের ডেফিনেশন। তো আজকে করবো হার্ফ অফ নাসব। হার্ফ অফ নাসবটা কি এবং হার্ফ অফ নাসব হলে কি হয়? This is a harf that puts the ism that comes after it in the nasab status. এর মানে হচ্ছে এই ইন্না অথবা আন্না যে ওয়ার্ডগুলো আমার আছে, হার্ফ অফ নাসব আছে, এটার পরে যে ইসমটা বসাবো সেটা সব সময় নাসব স্ট্যাটাস হবে। সো এটা আমার মেইন, এই জন্য এগুলিকে আমরা বলি হার্ফ অফ নাসব। তো এখানে দেখেন আমি এক্সাম্পল দিয়েছি, ইন্নাল ইনসানা। এটা কিন্তু ইনসানুনা অথবা ইনসানিনা, এটা ইনসানা মানে নাসব স্ট্যাটাস। সো এই ইন্নার জন্য এই ইনসানটা হয়ে গেল ইনসানা। এখানে কিছু আমি এক্সাম্পল দিয়েছি, এটা কোরআন থেকে, আপনারা এগুলো একটু নিজের ভাষায় ট্রান্সলেট করে নেবেন এবং লিখে নিন। তো এখানে দেখেন, ইন্নাল্লাহা কেন হলো? এটা ইন্নাল্লাহু কেন হলো না? ইন্নাল্লাহু হচ্ছে আমার রাফা স্ট্যাটাস। তো রাফা স্ট্যাটাস হবে না, কারণ এখানে ইন্না আছে। যেহেতু ইন্না এটা হার্ফ অফ নাসব, সেই জন্য আল্লাহ মানে ইসম হয়ে গেছে কি নাসব স্ট্যাটাস। এটা হয়ে গেছে ইন্নাল্লাহা হয়ে গেছে, লাহু হয়নি, আল্লাহু হয়নি। এখানে আমরা আরো অনেকগুলি এক্সাম্পল কোরআন থেকে দিয়েছি, আপনারা ওটা দেখে নেবেন। এখানে দেখেন, আন্না হুম, এই দুটোই আমি করে দিচ্ছি, বাকিগুলো আপনারা দেখেন। আন্না মানে হচ্ছে দ্যাট। এখানে দেখেন মজার জিনিস, এখানে আন্নার সাথে অ্যাটাচ প্রোনাউন অ্যাটাচ করা আছে। হুম মানে হচ্ছে দে। তো এখানে যখন অ্যাটাচ প্রোনাউন অ্যাটাচ করেছি তখন এটা কি স্ট্যাটাস হবে? এক্স্যাক্টলি, এটাও আমার নাসব স্ট্যাটাস হবে। সো যখনই আমার হার্ফ অফ নাসব থাকবে, এটার পরে যেটাই থাকুক, সেটা যদি অ্যাটাচ প্রোনাউন হয়, সেটা যদি ইসমও হয়, সেটা সব সময় নাসব স্ট্যাটাস হবে। আর এটাও আমরা জানি, অ্যাটাচ প্রোনাউন কখনো তার স্ট্যাটাস আমরা ওই যেটা দিয়ে আমরা বুঝি এন্ডিং সাউন্ড দিয়ে, এটা কখনো চেঞ্জ হবে না। মানে আন্না হুমই থাকবে। আবার আমি যদি বলি অন্য কিছু দেই, ইসমের সাথে অ্যাটাচ করি, সেটা কেন
ওটা হুমই থাকবে। তো যার জন্য মোটামুটি আমরা এই হুম দেখে আমি বুঝতে পারবো না যে এটা কোন স্ট্যাটাস, তখনই বুঝতে পারবো যখন এটার সাথে আমার আন্না লাগানো আছে। যেহেতু এখানে আন্না লাগানো, এটা ডেফিনেটলি এটা নাসব স্ট্যাটাস হবে। তো এই পর্যন্তই। আরেকটা জিনিস সেটা একটু দেখাই আপনাদের। এখানে আমি আপনার একটা দিয়ে মানে ইন না দিয়ে আমি প্রত্যেকটা অ্যাটাচ প্রোনাউনের সাথে অ্যাটাচ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আপনারা এই চারটা পুরাটা দেখে নিয়েন যে ইন্নার সাথে হু অ্যাটাচ করেছি। শুধুমাত্র আমার যেটা একটু দেখানো দরকার সেটা হচ্ছে একদম লাস্টে যেটা আই, ইন্নানি। আচ্ছা, এখানে ইন্নানি কেন? মনে আছে আমরা যখন অ্যাটাচ প্রোনাউন করেছি আমি বলেছিলাম নাসবের ক্ষেত্রে সবসময় নি হয়, কারণ আই 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 যেটা আয়ের অ্যাটাচ প্রোনাউন ছিল আমার ইদার ইয়া অথবা নি, এবং নিটা সবসময় আমার কি ছিল? নাসব স্ট্যাটাস। এইখানে আমরা এটা দেখতে পাচ্ছি, যখনই ইন্না আছে ওটার সাথে আমার নি হয়েছে, এর মানে ইনডিড আই। আবার দেখেন এখানে যখন ইনডিড উই তখন ইন্না না। তো এই ছিল আমাদের মোটামুটি খুবই সহজ। আমার যেটা মেইন জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে কয়টা আমাদের হারফ অফ নাসব এগুলো আমাকে মুখস্থ করতে হবে, কারণ কোরআনে এগুলি মোর দেন 1000 টাইম আছে। ইন্না আপনি প্রচুর পাবেন। মানে আপনি যদি এই কয়েকটা ওয়ার্ড মুখস্থ করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কোরআনের অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করে ফেলতেন, কারণ এগুলি রিপিটেড ওয়ার্ড। তো ঠিক আছে, এই পর্যন্ত। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।